আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? জি স্যার, ভালো আছে। আপনার কি? আলহামদুলিল্লাহ স্যার। গত ক্লাসে কতদূর গেছিলাম? বয়েস বায়ুর ঘনত্ব, জলীয় বাষ্পের প্রভাব। গত ক্লাসে কি বয়েলের চার্জ সূত্র হয়ে গেছিল? না স্যার, এখান থেকে শুরু হওয়ার কথা ছিল। আচ্ছা, আজকে আমরা বয়েলের সূত্র শুরু করব। বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির থাকবে। তাহলে স্থির তাপমাত্রা গ্যাসের আয়তন চাপের মধ্যে যে সম্পর্ক, তাকে বলা হয় বয়েলের সূত্র। বর্ণনা: স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। গাণিতিক ব্যাখ্যা: ধরি গ্যাসের আয়তন ভি এবং চাপ পি, তাপমাত্রা টি হলে বয়েলের সূত্র অনুসারে ভি প্রপোর্শনাল অন বাই পি, অর্থাৎ আয়তন বাড়লে চাপ কমবে, চাপ বাড়লে আয়তন বাড়বে, অর্থাৎ চাপ আর আয়তন পরস্পর বিপরীত। যখন টি স্থির বা নির্দিষ্ট বা ভি ইকুয়াল টু, এখানে আমরা প্রপোর্শনাল চিহ্ন উঠে যদি সমান সমান চিহ্ন দেই, একটা ধ্রুবক চিহ্ন কে বসাই, ভি ইকুয়াল টু কে ইনটু 1 বাই পি বা পি ভি ইকুয়াল টু কে। নির্দিষ্ট তাপমাত্রায় একই পরিমাণ গ্যাসের পরিবর্তিত চাপ সমূহ যথাক্রমে পি এর পরিবর্তে P1 P2 P3 ইত্যাদি হলে এবং পরিবর্তিত আয়তন যথাক্রমে ভি এর পরিবর্তে V1 V2 এবং V3 হলে দেখা যায় যে আমরা একভাবে লিখতে পারি P1 PV এর পরিবর্তে P1 V1 equal to P2 V2 equal to P3 V3 equal to K। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ ও আয়তনের গুণফল সর্বদাই ধ্রুব বা নির্দিষ্ট থাকবে। এখানে কি দেখা যাচ্ছে? 2 নম্বর সমীকরণে চাপ P1 V1 এর গুণফল কে, P2 V2 এর গুণফল কে, P3 V3 এর গুণফল কে। অর্থাৎ তাপমাত্রা যখন স্থির হবে তখন চাপ এবং আয়তনের গুণফল নির্দিষ্ট বা ধ্রুবক হবে। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ ও আয়তনের গুণফল সবসময় নির্দিষ্ট বা ধ্রুবক। তাইলে আবার V ইকুয়াল টু এম বাই ডি হলে, V ইকুয়াল টু আয়তন ইকুয়াল টু ভর বাই ঘনত্ব হলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাই? V এর পরিবর্তে আমরা বসাই এম বাই ডি ইকুয়াল টু কে, বা পি এম ইকুয়াল টু কে ডি, বা পি ইকুয়াল টু কে বাই এম ইন্টু ডি, বা পি ইকুয়াল টু কে ড্যাশ, এখানে কি কমা ড্যাশ দিয়ে বুঝেছি, কে ড্যাশ ডি, বা পি প্রপোর্শনাল বা সমানুপাতিক ডি। অর্থাৎ গ্যাসের চাপ বাড়লে ঘনত্ব বাড়বে, চাপ কমলে ঘনত্ব কমবে। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ওই গ্যাসের ঘনত্বের সমানুপাতিক। অর্থাৎ P1 P2 ইকুয়াল টু D1 বাই D2। এটা হলো 4 নম্বর সমীকরণ। তাহলে বয়েলের সূত্রের সমীকরণ আমরা পাইলাম B প্রপোর্শনাল 1 বাই P, বা V ইকুয়াল টু K ইনটু 1 বাই P, বা P1 V1 ইকুয়াল টু P2 V2, বা P1 বাই P2 ইকুয়াল টু V1 বাই V2, বা P1 বাই P2 ইকুয়াল টু D1 বাই D2। অর্থাৎ আমরা বয়েলের সূত্রটাকে বিভিন্নভাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম। সবাই বুঝতে পারছো? আমরা এখানে গ্যাসের সূত্রসমূহ দেখি, দুইটা কি আছে বয়েলের সূত্র এখানে দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে এখানে দেখো 1টা 2টা 3টা 4টা গ্যাসের পাত্রে গ্যাস রাখা আছে। প্রথম পাত্রটায় 1টা ওজন আছে, দ্বিতীয় পাত্রটায় 2টা ওজন আছে, তৃতীয় পাত্রটায় 3টে ওজন আছে, চতুর্থ পাত্রটায় 4টা ওজন আছে, 1টা 2টা 3টা 4টা। অর্থাৎ গ্যাসের এই যে ঢাকনার উপরে আমরা যদি 1টা ওজন দেই তখন গ্যাসের আয়তন যা হবে, তোমার 2টা ওজন দিলে আয়তন আরো কমে যাবে, 3টে ওজন দিলে আয়তন আরো কমে যাবে, 4টা ওজন দিলে আয়তন আরো কমে যাবে। অর্থাৎ চাপ যত বাড়বে আয়তন তত হ্রাস পাবে। অর্থাৎ চাপ ও আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক। ঠিক আছে? এখানে তাপমাত্রা স্থির থাকবে। ঠিক আছে? সবাই বুঝতে পারছো? আমরা উপরের অংশ দেখাচ্ছি বয়েলস ল। বয়েলস লতে দেখা যায় চাপ যত বাড়তেছে আয়তন তত কমতেছে। ঠিক আছে? আয়তন নিচের দিকে হ্রাস পাচ্ছে বা কমতেছে। এরপরে আসো
বয়েলের সূত্রের গ্রাফ ও সমতাপীয় রেখা কি? সমষ্ণ রেখা বা আইসোথার্ম বা সমতাপীয় রেখা কি? লেখচিত্রের কোন রেখা বরাবর তাপমাত্রা অপরিবর্তিত বা নির্দিষ্ট থাকলে ওই রেখাকে সমষ্ণ রেখা বা আইসোথার্ম বা সমতাপীয় রেখা বলা হয়। উপরোক্ত তিনটি লেখচিত্রের বয়েলের সূত্রের পি বনাম ভি বা 1/p বনাম ভি বা পি বনাম পিভি দেখা যায় যে তাপমাত্রা স্থির আছে, তাই এরা সমষ্ণ রেখা বা আইসোথার্ম। এখানে প্রথম চিত্রটা দেখা যায় এক্স অক্ষ বরাবর পি আর ওয়াই অক্ষ বরাবর ভি বা 1/d যদি আমরা বসাই, তিনটে রেখা পাওয়া যায়। তিনটে রেখার সর্বত্রই তাপমাত্রা T1 এর জন্য প্রথম রেখাটা, T2 এর জন্য দ্বিতীয় রেখাটা এবং T3 এর জন্য তৃতীয় রেখাটা, তিনটে রেখা পাওয়া যায়। এখানে তাপ যত কমতেছে নিচের দিকে আয়তন তত বাড়তেছে, বা এভাবে আমরা মানে প্রথম গ্রাফটা দেখাইলাম। দ্বিতীয় গ্রাফটা হলো এক্স অক্ষ বরাবর চাপ পি, ওয়াই অক্ষ বরাবর 1/v উল্টোটা, বা ঘনত্ব ডি এর বরাবর যদি লেখচিত্র আঁকি, মূলবিন্দুগামী তিনটা রেখা পাওয়া যাবে। একটা হলো T1 এর জন্য গরম তাপমাত্রা, একটা হলো T2 এর জন্য, একটা হলো T3 এর জন্য। এরপরে আসো তৃতীয় রেখা, তৃতীয়টা হলো এক্স অক্ষ বরাবর পিভি, পি গুণফল ভি, এবং ওয়াই অক্ষ বরাবর পি অক্ষ বরাবর আমরা যদি চাপ পি বসাই, এক্স অক্ষ বরাবর বসাবো চাপ পি, ওয়াই অক্ষ বরাবর বসাবো পিভি, তাহা হলে এক্স অক্ষের সমান্তরাল তিনটে রেখা পাওয়া যাবে, যে তিনটা রেখা T1, T2, T3, তিনটা স্থির তাপমাত্রার জন্য তিন ধরনের রেখা পাওয়া যাবে। এরপরে আমরা যদি এক্স অক্ষ বরাবর log 1/v বসাই, ওয়াই অক্ষ বরাবর log p বসাই, তাহা হইলে একটা রেখা পাওয়া যাবে। এভাবে আমরা বিভিন্ন ধরনের কি তাপীয় রেখা বা সমষ্ণ রেখা বা আইসোথার্ম রেখা পেয়ে থাকি। তারপরে আসো বয়েলের সূত্র, চার্লসের সূত্র বা গেলুসাকের চাপের সূত্র। স্থির চাপে গ্যাসের আয়তন ও তাপমাত্রার মধ্যে, এখানে চাপ স্থির থাকবে, আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্কটা এখানে প্রকাশ করা হবে। বর্ণনা স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন 273 একাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। কথাটা বুঝছো? স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে প্রতি 1 ডিগ্রির জন্য কতটুকু বাড়বে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার আয়তনের 273 একাংশ হ্রাস বা বৃদ্ধি পাবে। ঠিক আছে? বিকল্প বর্ণনা স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ওই গ্যাসের তাপমাত্রা বৃদ্ধির সাথে সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। অর্থাৎ চাপ স্থির থাকবে এবং তাপমাত্রা যত বাড়বে আয়তন তত বাড়বে। সূত্রের সমীকরণ V প্রপোর্শনাল T বা V ইকুয়াল টু KT বা V1/V2 ইকুয়াল টু T1/T2। আবার এখানে আমরা আয়তন ইকুয়াল টু পাই ভর বাই ঘনত্ব, তাহলে V ইকুয়াল টু M/D বসালে আমরা এক হাতে লিখতে পারি V এর পরিবর্তে M/D ইকুয়াল টু KT বা M/K ইকুয়াল টু DT বা K' ইকুয়াল টু DT বা DT ইকুয়াল টু K। অর্থাৎ ঘনত্ব এবং তাপমাত্রার গুণফল সবসময় ধ্রুবক হবে। তাহলে চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ঘনত্ব ও তাপমাত্রার গুণফল সর্বদা ধ্রুবক হবে। চার্লসের সূত্রের প্রযোজ্যতা, এই সূত্রটি খুবই নিম্ন চাপেই প্রায় সব গ্যাসের ক্ষেত্রে প্রয়োগ করা যায়, কিন্তু খুব কম গ্যাসই সাধারণ তাপমাত্রা চাপে এই সূত্রটি সঠিকভাবে মেনে চলে। আমরা একটা চিত্রের মাধ্যমে একটা বাস্তব বিষয়ে আমরা আগেরটা দেখা, এখানে দুইটা গ্যাসের সূত্র আছে, একটা বয়েলস ল যেটা আগে আমি আলোচনা করছি, নিচেরটা দেখো চার্লস ল। এখানে দেখা যায় যে চাপ একই আছে। চাপ এখানে প্রথম পাত্রে এখানে একটা ওজন আছে, দ্বিতীয় পাত্রে একটা ওজন আছে, তৃতীয় পাত্রে একটা ওজন আছে, চতুর্থ পাত্রে একটা ওজন আছে। শুধুমাত্র কি করছি, তাপমাত্রা আমি বৃদ্ধি করলাম। এখানে দেখো তাপমাত্রা, এখানে 100 কেলভিন তাপমাত্রায় যে আয়তন হয় 200 কেলভিন তাপমাত্রায় আয়তনটা আরো বাড়ছে,
300 কেলভিন তাপমাত্রায় আয়তন আরো বাড়ছে, 400 কেলভিন তাপমাত্রায় এটা আরো বেড়েছে। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আয়তনটাও বৃদ্ধি পেয়েছে। কেন তাপমাত্রা বৃদ্ধির সাথে আয়তন বেড়ে যায়? তাপমাত্রা বাড়লে গ্যাসের অণুগুলো সে তাপ শোষণ করে, এই গতিশক্তি বাড়ে, ফলে অণুগুলো ছুটোছুটি করে, ছুটোছুটির জন্য বেশি জায়গার প্রয়োজন হয়, ফলে অণুগুলোর আয়তন বেড়ে যায়। সবাই কি বুঝতে পারছো? বয়েস? জি স্যার। তারপরে আসো গাণিতিক ব্যাখ্যা। আমরা চালস সূত্রের গাণিতিক ব্যাখ্যা করব। ধরি স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V0 তাহলে ধরি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নির্দিষ্ট করে গ্যাসের আয়তন V0 ml হয়, V0 মিলিলিটার হয়। তবে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির ফলে নির্দিষ্ট বয়সে গ্যাসের আয়তন বৃদ্ধি কতটুকু? V0 এর 273 এর 1 অংশ, 273 এর 1 ml হয়। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির ফলে মোট আয়তন হবে V1 equal to V0 তো আগেই ছিল, এখন বাড়লো কতটুকু? V0 এর 273 এর 1 অংশ। তাহলে আমরা এখানে এই V0 কমন নিলে পাই V0 ইন্টু 1 প্লাস 273 এর 1 অংশ ml। 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির ফলে পাই V2 equal to V0 প্লাস V0 এর 273 এর 2, 273 এর 2। তাহলে 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির ফলে আয়তন V2 equal to V0 প্লাস V0 এর 273 এর 2 অংশ equal to V0 প্লাস 1 প্লাস 273 এর 2 ml। এরপরে অতএব আমরা T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে পাই VT equal to V0 প্লাস V0 এর 273 এর T অংশ equal to V0 কমন নিলে V0 ইনটু ব্র্যাকেট 1 প্লাস 273 এর T অংশ এত ml। তাইলে সমান সমান আমরা এটার সমান কি লিখতে পারি? এর সমান লিখতে পারি V0 ইনটু, এখন এটা যদি আমরা লসাগু করি 273 এর এই যে লাস্ট 1 নম্বর সমীকরণটা, এটা 273 উপরে হবে 273 প্লাস T। তাহলে 273 প্লাস স্মল t ইকুয়াল টু ক্যাপিটাল T, যেটা কেলভিন তাপমাত্রা বলবো আমরা। তো V0 ইনটু ক্যাপিটাল T বাই 273। এখানে সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রার সাথে T এর সাথে যদি আমরা 273 যোগ করি তাহলে কেলভিন স্কেলের তাপমাত্রা T পাই। তাহলে বা VT ইকুয়াল টু V0 বাই 273 ইনটু T, বা VT ইকুয়াল টু এখানে আলফা ইনটু T। এখানে V0 বাই 273 ইকুয়াল টু গ্যাসের প্রসারাঙ্ক, যা আলফা ধ্রুবক। এখানে গ্যাসের প্রসারাঙ্ক আলফা দ্বারা প্রকাশ করি, যেটা ধ্রুবক, বা VT প্রপোর্শনাল T, অর্থাৎ VT সমানুপাতিক T, অর্থাৎ নির্দিষ্ট চাপে নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ গ্যাসের আয়তনটা তার পরম তাপমাত্রার সমানুপাতিক হবে। তাইলে এই হলো আমাদের চার্লসের সূত্র। এবং চার্লসের সূত্রের গ্রাফটা দেখো, এখন x অক্ষ বরাবর আয়তন, y অক্ষ বরাবর তাপমাত্রা যদি আমরা নেই, তাইলে আমরা একটা লেখ চিত্র পাবো, একটা মূলবিন্দুগামী একটা সরলরেখা পাবো। ঠিক আছে? এখন দেখো আরেকটা রেখা, এখানে x অক্ষ বরাবর আয়তন, y অক্ষ বরাবর আমরা যদি টেম্পারেচার বসাই, তাহা হইলে এই যে গ্রাফটা দেখা যাচ্ছে, এই একটা রেখাটা, এই রেখাটা পিছনের দিকে চলে গেছে, মানে x অক্ষ যে মাইনাস অংশে চলে গেছে, মাইনাস অংশে চলে গিয়ে এখানে দেখা গেল যে x অক্ষের মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেডকে টাচ করছে এই রেখাটা। তাইলে এই মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে গিয়েছে। অর্থাৎ যে তাপমাত্রায় কোনো, এখানে গ্রাফের মাধ্যমে দেখলাম যে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় x অক্ষ বরাবর এই v এর আয়তন শূন্য না,
আর y অক্ষ বরাবর t এর মান 0 না, তাইলে আমরা x অক্ষের মান পাইলাম -273 এবং এখানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাত্ত্বিকভাবে গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এটা চার্লস সূত্রের গ্রাফের মাধ্যমে আমরা দেখতে পেলাম। এরপরে চার্লস সূত্র পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা কি? যে তাপমাত্রায় চার্লস ও গেলসকের সূত্র অনুযায়ী গ্যাসের আয়তন লোপ পায় বা শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয় বলে একে পরম শূন্য তাপমাত্রা বলে। গাণিতিক প্রকাশ। গাণিতিক প্রকাশ হলো সমীকরণ হতে VT = V0 + V0 এর 273 এর টি অংশ আমরা আগে জেনেছি, বা VT = V0 এর 273 এর V0 + 273 এর V * T, বা VT = 273 এর V0 * T প্লাস V, বা VT = আলফা T প্লাস V0। সমীকরণ নম্বর 2, ইহা সরলরেখার সমীকরণ mx প্লাস c এর অনুরূপ, যার ঢাল m = V0/273 গ্যাসের প্রসারণাঙ্ক, আলফা ধ্রুবক যা লেখচিত্র হতে নির্ণয় করা যায়। আচ্ছা, আবার চাপ অপরিবর্তিত রেখে নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের তাপমাত্রা -273 ডিগ্রি সেন্টিগ্রেডে হ্রাস করলে 1 নং সমীকরণ হতে পাই V - 273 = V0 + V0 এর 273 এর -273। এখন টি এর পরিবর্তে আমরা -273 বসাইলে কি হয়? এই 73 273 কাটা যায়, এখানে থাকে কি হয়? এই -V0। V0 - V0 সমান কি হয়? শূন্য হয়ে যায়। তাহলে আমরা কি পাই? V - 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তনটা হয় শূন্য, অর্থাৎ তাপমাত্রা হ্রাস করতে করতে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। গাণিতিকভাবে এটা প্রমাণিত হলো এবং এটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রার তাৎপর্য। পরম শূন্য তাপমাত্রার তাৎপর্য কি? এর বৈশিষ্ট্য কি? পরম শূন্য তাপমাত্রার তাৎপর্য হলো -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়। 2 নম্বরে, ইহা কল্পনাযোগ্য সর্বনিম্ন তাপমাত্রা। ইহা একটি তাত্ত্বিক ধারণা মাত্র। বাস্তবে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন পরিমাপ করা যায় না, এর পূর্বে গ্যাস তরলে বা কঠিনে পরিণত হয়ে যায়। 4 নম্বরে, এই তাপমাত্রার নিচে গ্যাসের আয়তন ঋণাত্মক হওয়ায় এর কোনো ভৌত তাৎপর্য থাকে না। 5 নম্বরে, -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে সর্বনিম্ন বা শূন্য ধরে সেন্টিগ্রেড স্কেলের সমানভাগে বিশিষ্ট কেলভিন স্কেল বা পরম তাপমাত্রা স্কেল তৈরি করা হয়েছে। পরম শূন্য তাপমাত্রা, এখানে তুমি দেখো, এখানে 3টে তাপমাত্রা রেখা এখানে দেখাইছি। আমরা x অক্ষ বরাবর চাপ এবং y অক্ষ বরাবর তাপমাত্রা আমরা যদি বসাই, তাহলে এই তাপরেখাগুলা দেখা যায় যে সবাই x অক্ষের যে বাম দিকের মাইনাস অংশে গিয়া এখানে -273 এ মিলিত হয়েছে। হ্যাঁ, এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকেই এখানে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। এখানে আমরা যেহেতু x অক্ষ বরাবর টিকে নির্দেশ করছি, তাপমাত্রাকে নির্দেশ করছি, তো এই রেখাগুলোকে আমরা যদি বাম দিকে বর্ধিত করি, এগুলো হবে সব মাইনাস। এখানে এগুলো বর্ধিত করতে করতে -273 এসে সমস্ত রেখাগুলো, যতটা রেখাগুলো তুমি আঁকতে পারো, যতগুলো গ্রাফ হবে সবগুলোই মিলিত হবে। এই জন্য তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। আইসোবার বা পরম তাপমাত্রা স্কেল। আইসোবার কাকে বলা হয়? লেখচিত্রে কোনো রেখা বরাবর তাপ অপরিবর্তিত বা নির্দিষ্ট থাকলে ওই রেখাকে সমতাপীয় চাপীয় রেখা বা আইসোবার বলে। উপরোক্ত লেখচিত্রে চার্লসের সূত্র অনুসারে এখানে চাপ বনাম তাপমাত্রা এখানে তাপমাত্রা বনাম আয়তন রেখায় দেখা যায় যে চাপ স্থির, ইহা সমতাপীয় রেখা বা আইসোবার। তাহলে এখানে টি বনাম বি আমরা যদি লেখচিত্র আঁকি, এখানে চাপ স্থির থাকে, এটাকে বলা হয় আইসোবার, অর্থাৎ
যে লেকচিত্রে এখানে তিনটে টার্ম আছে, একটা হলো চাপ, একটা হলো তাপমাত্রা, একটা হলো আয়তন। যদি চাপ স্থির থাকে, চাপ যদি পরিবর্তন না থাকে, চাপ যদি ধ্রুব হয়, তখন তাকে সমচাপীয় রেখা বলা হয় বা আইসোবার বলা হয়। এখন পরম তাপমাত্রা স্কেল বা কেলভিন স্কেল কাকে বলা হয়? পরম শূন্য তাপমাত্রা অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে সর্বনিম্ন বা শূন্য দ্বারা সেন্টিগ্রেড স্কেলের সমান ভাগ বিশিষ্ট পরম তাপমাত্রা স্কেল তৈরি করা হয়েছে। যেমন 0 ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন কেলভিন স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা হলো -273। -273 কে শূন্যের সমতুল্য ধরে আমরা যে নতুন স্কেল তৈরি করব তার নাম কেলভিন স্কেল। ঠিক আছে? ব্রিটিশ বিজ্ঞানী লর্ড কেলভিন এটি উদ্ভাবন করেন বলে একে কেলভিন স্কেল ও বলা হয়। এই স্কেল অনুযায়ী -273 ডিগ্রি ইকুয়াল টু 0 কে, মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলের এটাকে 0 কেলভিন স্কেলের 0 ধরা হয়, ইকুয়াল টু 0 কে বা 0 ডিগ্রি ও ধরা হয়, 0 ডিগ্রি কেলভিন। 0 ডিগ্রি অ্যাবসলিউট কেলভিন, 0 কেলভিন বা 0 ডিগ্রি অ্যাবসলিউট ধরা হয়। এই স্কেলের তাপমাত্রাকে টি দিয়ে প্রকাশ করা হয়। সেলসিয়াস ও কেলভিন স্কেলের তাপমাত্রা সম্পর্ক নিম্নরূপ। আমরা সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রা -273 ইকুয়াল টু 0 কে বা -273 প্লাস 273 ইকুয়াল টু ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু 0। আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে 273 যোগ করলে আমরা কি পাই? কেলভিন স্কেল পাই। তাহলে সেন্টিগ্রেড স্কেলের 0 ডিগ্রি প্লাস 273 ইকুয়াল টু কেলভিন স্কেল। 0 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা যদি কেলভিন স্কেলে নিতে যাই সেটা হবে কত? 0 যোগ 273 প্লাস 273 কেলভিন। এখন যে কোনো সেন্টিগ্রেড স্কেল তাপমাত্রার সাথে আমরা 273 যোগ করলে, যেমন টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার সাথে 273 যোগ করলে পাবো ক্যাপিটাল টি। অর্থাৎ এখানে টি ইকুয়াল টু 273 প্লাস স্মল টি। স্মল টি মানে সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রা। ঠিক আছে? যেমন ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে যদি আমরা কেলভিন স্কেলে নিতে চাই, তো 25 ডিগ্রি 25 যোগ হবে 273 ইকুয়াল টু 298 হবে কেলভিন তাপমাত্রা। বয়স সূত্রের সমন্বয় সূত্র, দুটোকে আমরা সমন্বয় করে যে সূত্র পাই তাকে বলা হয় সমন্বয় সূত্র। বয়স সূত্রের সমন্বয় সূত্র, বয়লের সূত্র অনুযায়ী বি প্রপোর্শনাল 1/p, এক নম্বর সমীকরণ, যেখানে এন অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যা স্থির থাকে এবং টি তাপমাত্রা স্থির থাকে। চার্লসের সূত্র অনুসারে বি প্রপোর্শনাল টি, দুই নম্বর সমীকরণ, এখানে অ্যাভোগাড্রোর সংখ্যা এন এবং চাপ পি স্থির থাকে। ঠিক আছে? এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে 2 হাতে পাই 1 এবং 2 হাতে আমরা কি পাইলাম? বি প্রপোর্শনাল 1/p ইনটু 1/b। এক 2 হাতে পাই বি প্রপোর্শনাল 1/p ইনটু টি, বা ভি ইকুয়াল টু কে ইনটু 1/p ইনটু টি, বা পিবি ইকুয়াল টু কেটি, বা পিবি বাই টি ইকুয়াল টু কে। 1 নং এটা আমরা ধরি 3 নং সমীকরণ, বা এটাকে আমরা 1 2 তে উপরে গেল, এখন একটা 3 নাম্বার ধরি। 3 ওই নির্দিষ্ট পরিমাণ গ্যাসের পরিমাণ, এখন যদি টির পরিবর্তে নতুন তাপমাত্রা T1 T2 T3 ইত্যাদি ধরা হয়, তাপমাত্রার পরিবর্তে আয়তন পরিবর্তন হবে। আয়তন T1 এর জন্য আয়তন হবে V1, T2 এর জন্য আয়তন হবে V2, T3 এর জন্য আয়তন হবে V3, এবং চাপ P1 এর পরিবর্তে হবে P2, P1 P2 P3 ইত্যাদি হলে নতুন সমীকরণটা পাবো আমরা কি? P1 by V1 by T1 equal to P2 V2 by T2, এখানে T2 হবে।
আমরা কি পেলাম P1 V1 by T1 equal to P2 V2 by T2 equal to P2 P3 V3 by T3 equal to K, অর্থাৎ চাপ ও আয়তনের গুণফলকে পরম তাপমাত্রা দ্বারা ভাগ করলে সবসময় স্থির বা ধ্রুবক সংখ্যা পাওয়া যায়। সবাই আশা করি বয়েল এবং চার্লস সূত্রের সমন্বয় সূত্রটা বুঝতে পেরেছো। আমরা নেক্সটে আসি। গেলুসাক বা হ্যামিল্টনের চাপের সূত্র। গেলুসাক হ্যামিল্টনের চাপের সূত্র কি? চাপ তাপমাত্রা সম্পর্ক বর্ণনা। স্থির আয়তনের নির্দিষ্ট পরিমাণ। এতক্ষণ দেখা গেল বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির ছিল, চার্লসের সূত্রে চাপ কি স্থির ছিল। এখন গেলুসাকের বা হ্যামিল্টনের চাপের সূত্রে স্থির আয়তনে নির্দিষ্ট পরিমাণ যে কোনো গ্যাসের উপর প্রযুক্ত চাপ গ্যাসের কেলভিন তাপমাত্রা সমানুপাতিক, অর্থাৎ এখানে আয়তন স্থির রেখে এখানে চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক নির্ণয় করা হয়েছে। এটা হলো গেলুসাক এবং হ্যামিল্টনের চাপের সূত্র। গাণিতিক ব্যাখ্যা। ধরি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের টি তাপমাত্রায় চাপ পি হলে সূত্র অনুযায়ী পি প্রপোর্শনাল টি, অর্থাৎ পি সমানুপাতিক টি। এখানে এন এবং ভি স্থির। এন মানে কি? মোল সংখ্যা, অণুর সংখ্যা, এবং আয়তন স্থির বা পি ইকুয়াল টু কে টি। এখানে সমানুপাতিক চিহ্ন উঠাইয়া সমান সমান এবং একটা ধ্রুবক চিহ্ন কে বসাইলাম, বা পি বাই টি ইকুয়াল টু কে। 2 নম্বর সমীকরণ। নির্দিষ্ট পরিমাণ গ্যাসের পরিবর্তিত T1 T2 T3 তাপমাত্রার পরিবর্তিত চাপ যখন P1 P2 P3 হলে P1 V1 বাই এখানে তাহলে হবে P1 by T1 P2 by T2 এবং P3 by T3। তাহলে আমরা গেলুসাকের চাপের সূত্রটা কি পেলাম? P1 by T1 equal to P2 by T2 equal to P3 by T3 equal to K। এটা হলো কি? গেলুসাক হ্যামিল্টনের চাপের সূত্র। ঠিক আছে? এরপরে আসো গেলুসাক হ্যামিল্টনের চাপের সূত্রে যে গ্রাফ বা লেখচিত্র। এখানে y অক্ষ বরাবর চাপ প্রেসার বসাইয়া তাপমাত্রা কেলভিনকে আমরা x অক্ষ বরাবর যদি বসাই তাহলে মূল বিন্দুগামী অনেকগুলো রেখা পাবো। যেমন প্রথমে একটা V1 V2 V3 V4 এবং অসংখ্য রেখা পাওয়া যাবে। তাহলে প্রত্যেকটা রেখার জন্য আলাদা আলাদা আয়তন এবং এই ওই রেখার উপরে সমস্ত আয়তনগুলো স্থির থাকে বিধায় এখানে সম কে আয়তনীয় রেখা বলা হয়। এগুলোকে সবগুলো আয়তন সমান, এজন্য এটা সম আয়তনীয় রেখা বলা হয় এদেরকে। এরপরে আসো অ্যাভোগাড্রোর সূত্র কাকে বলা হয়? অ্যাভোগাড্রোর সূত্র গ্যাসের আয়তন ও পরিমাণ মোল সম্পর্ক। গ্যাসের আয়তনের পরিমাণ ও মোলের মধ্যে আয়তন এবং পরিমাণের মধ্যে সম্পর্ক। পরিমাণকে আমরা মোল দ্বারা প্রকাশ করি। কারণ স্থির তাপমাত্রা চাপে কোনো গ্যাসের সম-আয়তনের সমান সংখ্যক কণা, অণু, পরমাণু বা আয়ন বা মোল থাকে। এটার বিকল্প বর্ণনা হলো স্থির তাপমাত্রা চাপে কোনো গ্যাস আদর্শ গ্যাসের আয়তন এর পরিমাণ বা মোল সংখ্যার সমানুপাতিক। গাণিতিক ব্যাখ্যা ভি প্রপোর্শনাল এন, অর্থাৎ আয়তন বাড়লে অনুসংখ্যা বাড়বে, মূল সংখ্যা বাড়বে, আয়তন কমলে অনুসংখ্যা কমবে, মূল সংখ্যা কমবে। এখানে পি এবং টি চাপ এবং তাপমাত্রা স্থির থাকবে, বা ভি ইকুয়াল টু কে এন বা ভি বাই এন ইকুয়াল টু কে ধ্রুবক। অর্থাৎ স্থির তাপমাত্রা চাপে কোনো গ্যাসের আয়তন ও মূল সংখ্যা অনুপাত সর্বদা নির্দিষ্ট বা ধ্রুবক থাকে।
অ্যাভোগাড্রো সংখ্যা এসি তাপমাত্রা চাপে কোন গ্যাসের 1 মোলে 6.02 × 10⁻23 সংখ্যক অনুরূপ পরমাণু থাকে। অতএব আমরা কি পেলাম? আমরা অ্যাভোগাড্রো সূত্রটা সম্পর্কে এখানে অবগত হলাম বা ধারণা পেলাম। নেক্সট স্টেপ, আসো গ্যাসের প্রমাণ অবস্থা সমূহ। গ্যাসের প্রমাণ অবস্থা সমূহ হলো এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার, এসটিপি তে স্ট্যান্ডার্ড টেম্পারেচার হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন তাপমাত্রা, এবং বায়ুচাপ হলো 1 অ্যাটমসফিয়ার বা 1 এটিএম, এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা 273 কেলভিন তাপমাত্রা এবং 1 বায়ুচাপে 1 মোল গ্যাসের আয়তন হইবে কি 22.4 লিটার। এবং আরেকটা প্রমাণ অবস্থা হলো এসএটিপি, স্ট্যান্ডার্ড অ্যাম্বাইন টেম্পারেচার এন্ড প্রেসার। অর্থাৎ এসএটিপি তে তাপমাত্রাটা বেড়ে, অর্থাৎ সব বায়ুমণ্ডলীয় তাপমাত্রা বা স্বাভাবিক তাপমাত্রা বা রুম টেম্পারেচারকে এখানে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 298 কেলভিন তাপমাত্রায়, ও 1 বায়ুচাপে 1 মোল গ্যাসের আয়তন এখানে 24.8 হবে, 24.8 লিটার। তাইলে আমরা এসটিপি তে তাপমাত্রা পেলাম 0 ডিগ্রি বা 273 কেলভিন, বায়ুচাপ পেলাম 1 বায়ুচাপ বা 1 এটিএম, আয়তন পেলাম 22.4 লিটার। এবং এসিটিপি তে স্ট্যান্ডার্ড অ্যাম্বাইন টেম্পারেচার প্রেসারে তাপমাত্রা পেলাম 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 298 কেলভিন, এবং বায়ুচাপ পেলাম 1 বায়ুচাপ, এবং 1 বায়ুচাপে 1 মোল গ্যাসের আয়তন হবে 24.8 লিটার। এরপরে আসো আদর্শ গ্যাস সূত্র বা আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সূত্র বা আদর্শ গ্যাস সমীকরণটা কি? বয়েল চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় সূত্রটি আমরা আদর্শ গ্যাস সূত্র বা আদর্শ গ্যাস সমীকরণ বলে থাকি। এখানে গাণিতিক ব্যাখ্যা বয়েলের সূত্র অনুসারে বি প্রপোর্শনাল 1/p। এটা হলো বয়েলের সূত্রের সমীকরণ। এখানে n এবং t স্থির থাকে, অর্থাৎ এখানে পরমাণুর সংখ্যা বা মোল সংখ্যা এবং তাপমাত্রা স্থির থাকে। চার্লসের সূত্র অনুসারে বি প্রপোর্শনাল t 2 নম্বর সমীকরণ। এখানে n এবং p স্থির থাকে, অর্থাৎ পরমাণুর সংখ্যা এবং চাপ স্থির থাকে। অ্যাভোগাড্রো সূত্র বি প্রপোর্শনাল n, এখানে p এবং t স্থির থাকে। এখন 1, 2, 3 নং সমীকরণ থেকে সমন্বয় করে পাই যখন pt n পরিবর্তনশীল, v প্রপোর্শনাল 1/p ইনটু t ইনটু n, বা v k ইনটু সমবর্তী চিহ্ন উঠাইলে কি হবে? একটা ধ্রুবক চিহ্ন বসাইতে হয়, সমান সমান দিয়া ইনটু k ইনটু 1/p ইনটু t ইনটু n, বা v equal to k into tn by p, বা pv equal to kt, k equal to 1 গ্রাম গ্যাসের জন্য গ্যাস ধ্রুবক, বা pv equal to RT। এখানে 1 মোল গ্যাসের জন্য pv equal to kt, সরি মানে 1 মোলের নিচে হইলে তখন আমরা লিখবো pv equal to kt, কিন্তু গ্যাস তখনই 1 মোল হবে তখন k এর পরিবর্তে আমরা আর লিখবো, মোলার গ্যাস ধ্রুবক আর লিখবো। ঠিক আছে, এটার দরকার নাই। তাহলে আমরা এই এক গ্যাস যখন 1 মোল হবে তখন আমরা k এর পরিবর্তে আর লিখবো। আর যদি আমরা এখানে গ্যাসের পরিমাণ 1 মোলের চেয়ে কম হয় তখন আমরা k লিখবো, আর 1 মোল হয়ে গেলে তখন আমরা আর লিখবো। এখানে n হলো n equal to 1 হলে 1 মোল গ্যাস বোঝাবে। ঠিক আছে, n হলো n মোল গ্যাসের জন্য গ্যাস ধ্রুবক, আর হলো 1 মোল গ্যাসের জন্য গ্যাস ধ্রুবক, n হলো n মোল গ্যাসের জন্য গ্যাস ধ্রুবক।
তাহলে আমরা আদর্শ গ্যাস সমীকরণ আমি আশা করি আমরা বুঝতে পারছি। অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণটা তৈরি হয়েছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র, তিনটি সূত্রকে একত্রিত করে সমন্বয় করে এই আদর্শ গ্যাস সমীকরণটা তৈরি করা হয়েছে। এখন দেখো আইডিয়াল গ্যাস ল, আদর্শ গ্যাস সমীকরণ কি? বয়েলস ল, বয়েলের সূত্র, চার্লস ল, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো ল, অ্যাভোগাড্রোর সূত্র, তিনটে মিলে হয়েছে আইডিয়াল গ্যাস ল, আদর্শ গ্যাস সমীকরণ। সবাই আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসো বিভিন্ন এককে মোলার গ্যাস ধ্রুবক। আমরা বিভিন্ন এককে মোলার গ্যাস ধ্রুবক সম্পর্কে এখানে আজ জানবো। এখানে আমরা আদর্শ গ্যাস সমীকরণ মোলার গ্যাস ধ্রুবক পেয়েছি আর পিভি ইকুয়াল টু এন আর টি বা আর ইকুয়াল টু পিভি বাই এন টি লিখতে পারি 1 নম্বর সমীকরণ। এই সমীকরণে পি, ভি এবং এন এবং টি এর মান বসাইয়া এই মোলার গ্যাস ধ্রুবকের মান বের করতে পারি। 1 নম্বরে লিটার বাই ইউজ অফ এককে এসটিপি তে পি ইকুয়াল টু 1 এটিএম, ভি ইকুয়াল টু 22.4 লিটার, এন ইকুয়াল টু 1 মোল, টি ইকুয়াল টু 273 কেলভিন বসাইলে আমরা পাই আর ইকুয়াল টু 0.0821 লিটার কেলভিন পার লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। তাহলে আমাদের সময় শেষ হয়ে আসছে। আমরা সিরিজ পদ্ধতিতে আমরা এককটা দেখবো। সিরিজ এ এখানে আমরা পিভিএনটি এর মান বসাইলে সিরিজ এ আমরা এর মানটা পাই এখানে 8.316 কিয়া পার কেলভিন পার মোল। তাহলে 1 জুল ইকুয়াল টু 10⁻⁷ আর। ঠিক আছে? তাহলে আজকে আশা করি এই তোমরা এগুলোর সম্পর্কে আজকে এই পর্যন্তই আমার আলোচনা থাকবে। আশা করি তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে রেখেছো বিভিন্ন স্লাইডের, যাতে তোমাদের এগুলা সমস্যা না হয়। তো সবাই ভালো থেকো। 31 নাম্বার স্লাইডটা একটু স্ক্রিনে আনেন। জি জি, 31 নাম্বার স্লাইডটা একটু স্ক্রিনে আনলে ভালো হতো। 31 নম্বর স্লাইড। জি স্যার। নাও পাইছো 31 নম্বর স্লাইড? জি স্যার পাইছি। থ্যাংক ইউ স্যার। তো তোমাদের ক্লাসের সময় শেষ হয়ে আসছে। আশা করি ক্লাসের খুঁটিনাটি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দিন আমরা আবার এগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে? সবাই ভালো থেকো। থ্যাংক ইউ। চব্বিশ ঘন্টার